我们因为感觉孟加拉国就是一个特别神奇的地方。যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ঠিক এই জায়গাটিতেই গতকালকে প্রকাশ্য দিবালোকে চুরি হয় বিদেশি এক সাংবাদিকের ফোন। চুরি কিংবা ছিনতাই যেটি বলি না কেন, প্রকাশ্য দিবালোকে এই ঘটনা শুধু হতবাকি করে না, বরং এই স্টেশনে যাতায়াতরত সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে। বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা দেখতে এসেছিলেন এক চাইনিজ কাপল। স্টেশনের ভিতরে ঘুরে ঘুরে ভিডিও করছিলেন, মোবাইলে বন্দি করছিলেন স্মৃতি। 我们因为感觉孟加拉国就是一个特别神奇的地方，觉得很好玩，所以说过来打卡。হঠাৎ করেই দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হন তারা। ছিনতাই হয়ে যায় মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ মালামাল। কালে কণ্ঠের সামনে থাকা এই কাপলের সাথে এখনও এমন ঘটনা না ঘটলেও এমন চিত্র রাজধানীর বিমানবন্দর স্টেশনে যেন স্বাভাবিক হয়ে উঠেছে। 我觉得就是每个地方每个国家都有坏人有好人，但是到孟加拉国让我感受到好人特别多，特别多，他们都很棒很棒。বলতেছি যে আপনার বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রিতে ভালো লোক এবং খারাপ লোক আছে, বুঝতে পারছেন? তো বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট ভালো, ওর কাছে ফিল হয়েছে এটা। ফোন ছিনতাইয়ের পর কাঁদতে কাঁদতে স্টেশনে এভাবেই বসে পড়েন এই সাংবাদিক। হাত জোর করে ফোন ফিরে চাইছিলেন। পাশে থাকা যাত্রীরা দেখলেও কেউ কিছুই করতে পারেননি। এরপর পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বইতে থাকে সমালোচনার ঝড়। যারা ঘুরতে আসে তারা দেখি এই স্টেশনে ছোটো ছোটো ব্লগ করে বা ভিডিও করে, পুরা একদম একটানা ভিডিও, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরো সময় ভিডিও করে। ওরা এই ছোটো ছোটো ভিডিও করে, ওরা দেখছি টুকাইরা ওদের সাথে থাকে, যেসব ভিডিওগুলো করে। আগেও একবার দেখছি একটা ফোন এরকম ছিনতাই হইতে, গতকালকের এটা তো ভালো করে আমার দেখা, আমি ভিডিও দেখছি, কিন্তু আগেও একবার ফোন চুরি হয়েছে এরকম চাইনিজদের থেকে। এটা তো আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক, এবং বিদেশিদেরকে আমাদের যে নিরাপত্তা দেওয়া দরকার সেই নিরাপত্তা আমরা দিতে পারছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে অতটা নিরাপত্তা নাই, এখানে আনসার বাহিনী, পুলিশ বাহিনী তারা দায়িত্ব পালন করে না। এখানে ওই যে ছিনতাইকারী আছে, অনেক টোকাই আছে, এরা ফোন নিয়ে চলে যায়। দেখলাম ওই দিকে একটা কাহিনী হইলো যে বিদেশি একটা লোক ট্রেনে যাত্রীদের সাথে হাত জোর করে অনুরোধ করতেছে যে প্লিজ আমার ফোনটা দিয়ে দেন, যে নিচে ফোনটা দিয়ে দেন। তো এগুলো কি এগুলো ওই দেশের লোকে দেখতেছে না যে তার এবং একটা ফোন চুরি হচ্ছে, এই যে বাংলাদেশের বদনাম এগুলা। ঘটনার পরদিন সরেজমিন অনুসন্ধান করে দেখা যায় নিরাপত্তা ব্যবস্থার কোনো বালাই নেই বিমানবন্দর স্টেশনে। কমলাপুর বিমানবন্দর রুটে গড়ে 108টি ট্রেনে প্রায় প্রতিদিন 60,000-এরও বেশি যাত্রী যাতায়াত করে। এমন জনবহুল স্টেশনে টানা 6 ঘন্টা অবস্থান করেও দেখা যায়নি কোনো আনসার সদস্য বা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর টহল। স্টেশন জুড়ে নিরাপত্তা বলতে শুধু কর্মকর্তাদের ফাঁকা বলি। চুরি, ছিনতাই নিয়ন্ত্রণ বা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ অনেক যাত্রীর। আমি হইলো লাইনে কারাইছি সিরিয়ালে টিকেটের জন্য। আমি লাইনে কারাইছি টিকিট লমু, এর মধ্যে মনে করেন যে এই মোবাইল লইয়া গেছে, মোবাইল আর খুঁজে পাই না। আমার এই বুকের পকেটে ছিল, আমি টিকিট করতে লইছি না, যখন হাত বাড়াইলাম ওই ফাঁক দিয়ে মনে করেন যে মোবাইল দিয়ে দৌড়। আমি তো কইতে পারলাম না কিভাবে নেয়। আছে মনে করেন যে দুইটা লোক আমারে মনে করেন যে নায়া সাইডে দিয়ে একটু চাপ দিছে, তো ওদেরকে সরানোর জন্য আমি ওই কিয়ালে আসছিলাম, সিরিয়ালে ওরা না ঢুকতে পারে, কিন্তু আমি ওইটা ফলো করতে যাই আমার মোবাইল মনে করেন ফাঁক দিয়ে লয়ে গেছে। একজন বিদেশি সাংবাদিক যখন কান্না মাখা কণ্ঠে ফোন ফেরত চান, তখন প্রশ্ন ওঠে, আমরা কি আসলে কাউকে ঠিকঠাক নিরাপত্তা দিতে পারছি? দেশের ভাবমূর্তিও কি প্রশ্নের মুখে পড়ছে না? ছিনতাইয়ের মতো ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করা না হলে শুধু নিরাপত্তাই নয়, দেশের সম্মানও হারাবে বলে ভাবছে দেশের সাধারণ মানুষ। মাহদি হাসান, কালে কণ্ঠ, ঢাকা।